গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তেমন একটা ভালো কেউই নেই, সেটা সবাই আমরা জানি। যেহেতু ঠান্ডাটা যে পড়েছে, তো ঠান্ডা একটু জমিয়ে খাওয়া যাক। চলো নতুনভাবে একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা তৈরি করব রুই মাছের রেসিপি। মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নেবো। আর আমি এই রেসিপিতে যেটা দেব আলু, কড়াইশুঁটি আর দেবো পেঁয়াজকালি। এই দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো আমি সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি এটা ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর গোটা গরম মশলা কিন্তু আমি মশলা যখন পেস্ট করেছি তখনও আমি একটুখানি ইউজ করেছি, তাতে করে খুব সুন্দর একটা স্বাদ আসবে। তো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না। আমি কিন্তু পেঁয়াজটা আগে দিইনি। পেঁয়াজটা আগে দিলে বেশ ভাজাটা একটু বেশি হয়ে যেত, তার জন্যে আমি এটাতে বেশি ভাজবো না পেঁয়াজটা। একসাথে সব কিছু ভাজা হয়ে যাবে, তার জন্য আমি আগে দিইনি। তোমরা চাইলে পেঁয়াজটা আগেই দিতে পারো, তাতে অসুবিধার কিছু নেই। আমি একটু পরেই ইউজ করলাম। তো বন্ধুরা, আমি এটাতে যে মশলাটা দেব, আমি বললাম মশলাটা পেস্ট করে রেখেছি। মশলাটা আমি নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি, কিছুটা রসুন আর কিছুটা চালমগজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো দেখো পেঁয়াজটা আলুটা 30% ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজকালি আর কড়াইশুঁটিটা। এবার আমি সবগুলো একসাথে কিছুটা হলুদ দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। আমি এই চ্যানেলে একটা খাওয়ার ভিডিও দিয়েছিলাম, সেটাতে একটা দাদা কি ভাই যাই হোক একটা কমেন্ট করেছে, বিশাল বড় একটা কমেন্ট করেছে। তো হয়তো সেই ভাই হয়তো মেসে থাকে। সেই ভাই কমেন্ট করেছিল যে চিকেন কাটা ওদের ওখানটায় নাকি প্যাকেজ করে বিক্রি হয়, সেটা খাওয়া হেলদি কি না সেটা আমার কাছে কমেন্টে উনি আমাকে বলেছে। তবে আমার যেটা মনে হয় প্যাকেজ করে যারা বিক্রি করে তারা হয়তো ভালোটাই প্যাকেজ করবে। আর যদি সেরকম খারাপ দেয় তাহলে তো বিক্রি হবে না। তাদের সেই দোকান সব যেটাই বলো তোমরা, তাদের তো চলবে না। নিশ্চয়ই তারা ভালোই দেবে। আর এটা তোমরা যদি পারো একটু চেক করেই নেবে। আর প্যাকেজ করে তো আমাদের এখানে সচরাচর হয় না। আমরা একটু যেহেতু পাড়ার দিকে থাকি, পাড়াগার দিকে, আর শহরে তো এটা হয়েই থাকে প্যাকেজ করে বিক্রি করা। এটা হয়তো খুব একটা খারাপ নয় আমার যেটা মনে হয়। আর জিজ্ঞাসা করেছিল আমার এখানে কি মুরগি আমি খাই, মানে দোকান থেকে অনেক আগে কাটা থাকে কি না, রানিং কেটে আনি। তবে আমাদের সামনেই কেটে দেয় মুরগি, আমরা সেইভাবেই নিয়ে আসি। আমাদের সামনেই কেটে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে 2-5 মিনিট আগের কাটা সেই রকম, কিন্তু বেশিরভাগটাই আমাদের সামনেই কেটে দেয়। তবে যতটা পারা যায় রানিং কেটে এনে খাওয়াটাই ভালো, আমার কাছে বেস্ট মনে হয়। এখন যার যেটা রুচি, যে যেটা ভালোবাসে, অনেকের অনেক জায়গায় পাওয়া যায় না, তারা কি করবে, তাদের প্যাকেজটা তো খেতেই হবে। তো দেখো মাছের রেসিপিটা আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। আমি আলুটা সেদ্ধ হয়ে একটুখানি ফুটবে, তারপরে বেশ একটু গ্রেভি টাইপের হবে, ঝোল ঝোল থাকবে না, সেই পরিমাণ মতো আমি ঝোলটা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর বন্ধুরা, নোটিফিকেশানটা তোমাদের ফোনে ঢোকে কিনা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবে। আশা করি তোমরা যেভাবে আমাকে আমার সাথ দিচ্ছ, আশা করি ভবিষ্যতে এরকমভাবে আমার পাশে থাকবে। রেসিপিটা আমার 70% মতো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম মাছটা। আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। রেসিপিটা এবার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। যেরকম সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর স্বাদ হয়েছে। অবশ্যই একবার তোমরা ট্রাই করো। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।